আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করতে চাই। গতকাল রাতটা কি তোমার জন্য অদ্ভুত ছিল? হঠাৎ করে কি কোনো পুরনো মানুষের কথা বারবার মনে পড়ছিল? কোনো কারণ ছাড়াই কি বুকের ভেতর অস্থিরতা কাজ করছিল? নাকি ঘুম ভেঙে গিয়েছিল মাঝরাতে আর মনে হচ্ছিল কেউ যেন নীরবে তোমাকে মনে করছে? যদি এর মধ্যে একটাও তোমার সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ আজকের ফুল মুনের এনার্জি কোনো সাধারণ এনার্জি নয়। এই রাত এমন একটি রাত যখন লুকিয়ে থাকা অনুভূতি, চাপা পড়ে থাকা আবেগ আর না বলা কথাগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে যে মানুষটা এখন তোমার সঙ্গে কথা বলছে না, যে হয়তো অনেক দূরে চলে গেছে, নো কন্ট্যাক্টে রেখেছে, অথবা যার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, সেই মানুষটার মনেও আজ এক অন্যরকম ঝড় বয়ে যেতে পারে। আজ আমরা কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব, গত রাত সে সত্যিই তোমাকে নিয়ে কি ভাবছিল। সে কি তোমাকে মিস করেছে? সে কি তোমার সোশ্যাল মিডিয়া চুপি চুপি দেখেছে? সে কি তোমার কাছে ফিরে আসতে চাইছে, নাকি নিজের ইগোর আড়ালে সব অনুভূতি লুকিয়ে রেখেছে? সবচেয়ে বড় প্রশ্ন, তোমাদের গল্প কি সত্যিই শেষ, নাকি মহাবিশ্ব এখনও তোমাদের জন্য নতুন একটি অধ্যায় লিখে রেখেছে? আজকের রিডিং সেই গোপন দরজাটাই খুলে দেবে। তবে একটা কথা মনে রেখো, এই রিডিং শুধু তাদের জন্য যাদের হৃদয়ের সঙ্গে এই এনার্জি সত্যিই যুক্ত হবে। তাই এখনই নিজের মনকে শান্ত করো, 3বার মনে মনে তোমার পার্টনারের নাম বলো, তার মুখটা কল্পনা করো এবং মহাবিশ্বকে শুধু একটাই কথা বলো, হে ইউনিভার্স, আজ আমি সত্য জানতে প্রস্তুত। যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে স্পষ্ট সংকেত দাও। যদি এই ভিডিওটি কোনোভাবে তোমার সামনে এসে থাকে, তাহলে এটাকে কাকতালীয় ভেবো না। হয়তো মহাবিশ্ব তোমার সেই প্রশ্নের উত্তর দিতেই আজ তোমাকে এখানে নিয়ে এসেছে। এবার চলো কার্ডের জগতে প্রবেশ করি এবং জেনে নিই, ফুল মুনের সেই গভীর রাতে তোমার পার্টনারের হৃদয়ে আসলে কি চলছিল। বন্ধুরা, কার্ডগুলো ওপেন করার পর প্রথম যে এনার্জিটা সবচেয়ে জোরালোভাবে আমার সামনে এসেছে, সেটা একদমই সাধারণ কোনো এনার্জি নয়। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি, এই সম্পর্কটা শুধু ছোটখাটো ঝগড়া, অভিমান বা ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়নি। এর পেছনে অনেক গভীর একটা কারণ রয়েছে। এমন একটা কারণ যেটা তোমার হৃদয়কে ভেঙে দিয়েছিল এবং তোমাকে বারবার ভাবতে বাধ্য করেছিল, আসলে কোথায় ভুল হল। এখানে আমি খুব শক্তিশালীভাবে চিটিংয়ের এনার্জি অনুভব করছি। অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টি সিচুয়েশন ছিল বা এখনও রয়েছে। যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তাহলে হতে পারে তোমার স্বামী বা স্ত্রী তোমার বিশ্বাস ভেঙে অন্য কারো সঙ্গে জড়িয়ে পড়েছিল। আবার যদি আনম্যারিড রিলেশনশিপ হয়, তাহলেও আমি দেখছি এমন একজন তৃতীয় ব্যক্তি এই সম্পর্কের মধ্যে প্রবেশ করেছিল, যার কারণে ধীরে ধীরে তোমাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। শুধু থার্ড পার্টিই নয়, এখানে আমি খুব ম্যানিপুলেটিভ এবং কন্ট্রোলিং স্বভাবও দেখতে পাচ্ছি। এই মানুষটা সবসময় চাইত সবকিছু তার ইচ্ছেমতো চলুক। তুমি যদি তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে, নিজের মতো প্রকাশ করতে বা নিজের স্বাধীনতাকে গুরুত্ব দিতে, তাহলে সে সেটা সহজভাবে নিতে পারত না। বরং তখনই শুরু হতো ইগো, মানসিক চাপ, নীরব শাস্তি, দূরত্ব তৈরি করা কিংবা তোমাকে অপরাধী মনে করিয়ে দেওয়ার চেষ্টা। যেন সম্পর্কটা ভালোবাসার ওপর নয়, নিয়ন্ত্রণের ওপর দাঁড়িয়েছিল। আমি আরও একটা বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই এই মানুষটার একটা অভ্যাস ছিল, ইন অ্যান্ড আউট এনার্জি। অর্থাৎ যখন ইচ্ছা সম্পর্কের খুব কাছে আসত, ভালোবাসা দেখাত, ভবিষ্যতের স্বপ্ন দেখাত, আবার হঠাৎ কোনো কারণ ছাড়াই দূরে সরে যেত। কিছুদিন পর আবার ফিরে আসত, তারপর আবার অদৃশ্য হয়ে যেত। এই একই চক্র বারবার চলতে থেকেছে। এই পুশ অ্যান্ড পুল এনার্জি তোমাকে মানসিকভাবে ভীষণ ক্লান্ত করে দিয়েছিল। তুমি কখনোই বুঝতে পারতে না, এই মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে, নাকি শুধু নিজের সুবিধার জন্য তোমাকে ধরে রাখতে চায়। অনেকের ক্ষেত্রে এই ইন অ্যান্ড আউট এনার্জি এতদিন চলেছে যে শেষ পর্যন্ত সম্পর্কটাই ভেঙে গেছে। আর আজ তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আছো। কারো কারো ক্ষেত্রে আমি দেখছি তৃতীয় ব্যক্তি আসলে কোনো প্রেমিক বা প্রেমিকা নয়, বরং পরিবারের কোনো সদস্য হতে পারে। কারো ক্ষেত্রে মা, কারো ক্ষেত্রে স্ত্রী বা স্বামী, আবার কারো ক্ষেত্রে এমন একজন মানুষ যার প্রভাব তোমার পার্টনারের জীবনে এতটাই বেশি ছিল যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারত না।
সে হয়তো তোমাকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার পাশে দাঁড়ানোর সাহস তার ছিল না। তাই পরিস্থিতির চাপে, ভয়ের কারণে অথবা নিজের দুর্বলতার জন্য সে তোমার থেকে দূরে সরে গেছে। আরও একটা বিষয় আমার খুব স্পষ্টভাবে অনুভব হচ্ছে। অনেকের ক্ষেত্রেই এই মানুষটা সম্পর্কের শুরুতে তোমার কাছে পুরো সত্যটা বলেনি। হয়তো নিজের ম্যারিড লাইফ নিয়ে মিথ্যে বলেছিল। হয়তো বলেছিল তার সম্পর্ক শেষ হয়ে গেছে, অথচ বাস্তবে সেটা শেষ হয়নি। হয়তো বলেছিল সে একা, অথচ তার জীবনে আগে থেকেই কেউ ছিল। আবার অনেকের ক্ষেত্রে শুধু তোমার বিশ্বাস জেতার জন্য এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, যেগুলো পূরণ করার কোনো ইচ্ছাই তার ছিল না। সে তোমার অনুভূতির সুযোগ নিয়েছে, তোমাকে আবেগের মাধ্যমে নিজের সঙ্গে বেঁধে রেখেছে, তারপর ধীরে ধীরে তোমার বিশ্বাস ভেঙেছে। তাই আজ যে জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, সেটা কোনো একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন মিথ্যে, লুকোচুরি, ইগো, কন্ট্রোল, অবহেলা আর অসম্মানের ওপর দাঁড়িয়েই এই দূরত্ব তৈরি হয়েছে। আমি যেটা অনুভব করছি, সেটা যেমন আছে ঠিক তেমনভাবেই তোমাদের বলছি, কারণ এই রিডিংয়ে আমি কিছুই লুকোতে চাই না। কিন্তু এবার আসল প্রশ্নে আসি। গত রাতে অর্থাৎ লেট নাইট থটসে এই মানুষটার মনে কি চলছিল? এখানেই কার্ডগুলো সম্পূর্ণ অন্য গল্প বলতে শুরু করেছে। আমি খুব স্পষ্টভাবে দেখছি, এই মানুষটা ভেতরে ভেতরে ভীষণ হতাশ। বাইরে থেকে সে হয়তো স্বাভাবিক থাকার অভিনয় করছে, কিন্তু তার মনের ভেতরে একটা বড় শূন্যতা কাজ করছে। সে বারবার ভাবছে, কেন সে তোমার সঙ্গে এমন আচরণ করল? কেন সে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারল না? কেন সে তোমার ভালোবাসাকে অবহেলা করল? তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, সম্মান করেছিলে, বিশ্বাস করেছিলে। অথচ সে সেই ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। আজ সেই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আমি তার মধ্যে গভীর অনুশোচনা দেখতে পাচ্ছি। সে নিজের ভুলগুলো অস্বীকার করছে না, বরং একা থাকলেই অতীতের প্রতিটি ঘটনা তার মনে ফিরে আসছে। কোন কথাটা বলা উচিত ছিল না, কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল না, কোথায় সে তোমাকে আঘাত করেছে, এসব নিয়েই সে বারবার ভাবছে। আর সেই কারণেই আজ কোনো কিছুতেই তার মন বসছে না। বাইরে যতই মানুষ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, ভেতরের এই শূন্যতাটা সে কাটিয়ে উঠতে পারছে না। আর জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? আমি দেখছি, তার জীবনে হয়তো এখনও অনেক মানুষ আছে, অনেক সুযোগ আছে, হয়তো নতুন কারো সঙ্গেও যোগাযোগ রয়েছে। কিন্তু তবুও তার হৃদয়ের ভেতর থেকে একটা কথাই উঠে আসছে, সে একজন মানুষকে হারিয়েছে, আর সেই মানুষটা তুমি। তার মনে হচ্ছে, এত মানুষের ভিড়ে সত্যিকারের যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, সে তোমাকেই হারিয়ে ফেলেছে। আর এই হারানোর জন্য সে আজ নিজের আচরণকেই দায়ী করছে। তার ইগো, তার জেদ, তার চিটিং, তার ম্যানিপুলেশন, তার লয়্যালিটি ধরে রাখতে না পারা, সবকিছু আজ তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে বুঝতে পারছে, সম্পর্কটা ভেঙেছে শুধু পরিস্থিতির জন্য নয়, তার নিজের সিদ্ধান্তের কারণেও। তাই আজ সে অতীতের প্রতিটি স্মৃতিকে নতুন করে মনে করছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা বলি। আমি খুব শক্তিশালীভাবে দেখছি, এই মানুষটার অবচেতন মন তোমার কাছে ফিরে আসতে চাইছে। বিশেষ করে যাদের অনেকদিন ধরে সেপারেশন চলছে, তাদের ক্ষেত্রে এই এনার্জি আরও জোরালো। যদি তোমরা ম্যারিড হও এবং সে অন্য কারো কাছে চলে গিয়ে থাকে, তাহলেও তার মনের গভীরে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে বাইরের সম্পর্ক যতই আকর্ষণীয় মনে হোক, জীবনের প্রকৃত আশ্রয় ছিল সেই মানুষটা, যাকে সে ছেড়ে এসেছে। আর যদি তোমরা আনম্যারিড রিলেশনশিপে থাকো বা এক্সট্রা ম্যারিটাল কানেকশনে থেকেও থাকো, সেখানেও আমি দেখছি সে বুঝতে শুরু করেছে, তোমার সঙ্গে সত্য লুকিয়ে, মিথ্যে বলে কিংবা তোমাকে কন্ট্রোল করে সে কোনোদিনও সত্যিকারের সুখ পায়নি। সে হয়তো তোমার সঙ্গে মানসিকভাবে খুব গভীরভাবে জড়িয়ে পড়েছিল, কিন্তু সেই সম্পর্ককে সৎভাবে ধরে রাখার সাহস তার ছিল না। তাই নিজের দুর্বলতা ঢাকতে সে মিথ্যে বলেছে, চালাকি করেছে, তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু আজ সেই সবকিছুর ফল সে নিজেই অনুভব করছে। আর তার রাতের নীরবতায় বারবার একটাই প্রশ্ন ফিরে আসছে, যদি আরেকবার সুযোগ পেতাম, তাহলে কি সবকিছু নতুন করে শুরু করা যেত? ঠিক আছে প্রিয় আত্মা, আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব স্পষ্টভাবে যে এনার্জিটা অনুভব করছি, সেটা হলো এই মানুষটার ভেতরে এখন গভীর অনুশোচনা কাজ করছে।
সে শুধু অতীতের ঘটনাগুলো মনে করছে না, বরং প্রতিটি ভুল সিদ্ধান্তকে নতুন করে বিচার করছে। সে ভাবছে, যদি সেই সময় একটু ধৈর্য ধরত, যদি নিজের ইগোকে এতটা গুরুত্ব না দিত, যদি তোমার প্রতি সত্যিই লয়াল থাকত, তাহলে হয়তো আজ এই সম্পর্কটা ভেঙে যেত না। কার্ডগুলো আমাকে খুব পরিষ্কারভাবে জানাচ্ছে, সে তোমার সঙ্গে আবার একটা নতুন শুরু করতে চায়। সে চাইছে অতীতের সব ভুল পেছনে ফেলে তোমাদের সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে। কারণ আজ সে বুঝতে পারছে, তোমাকে ছেড়ে চলে যাওয়া যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে সেটা একদমই সহজ ছিল না। সে হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে, নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো হয়েছে। যত সময় যাচ্ছে, ততই সে বুঝতে পারছে যে মন থেকে তোমাকে কোনোভাবেই মুছে ফেলতে পারছে না। তুমি যেন তার মনের এমন একটা জায়গা দখল করে আছো, যেখান থেকে তোমাকে সরানো তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। আজ সে ভীষণ কনফিউজড। একদিকে তার ইগো তাকে আটকে রাখছে, অন্যদিকে তার হৃদয় তাকে বারবার তোমার কাছেই ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তাহলে আমি খুব শক্তিশালীভাবে দেখছি সে আবার নিজের পরিবারে ফিরতে চায়। কার্ডে একটা সুখী পরিবারের ছবি বারবার উঠে আসছে, স্বামী, স্ত্রী, সন্তান, একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত, নিরাপদ একটা সংসার। সে এখন বুঝতে পারছে, তোমার সঙ্গে থাকাকালীন তার জীবনে যে শান্তি ছিল, যে নিরাপত্তা ছিল, যে পরিপূর্ণতার অনুভূতি ছিল, সেটা সে তখন ঠিকমতো উপলব্ধি করতে পারেনি। তখন তার মনে হয়েছিল সবকিছু সবসময় এমনই থাকবে। কিন্তু যেদিন সে তোমার থেকে দূরে সরে গেল, সেদিন থেকেই সে বুঝতে শুরু করল সে আসলে কি হারিয়েছে। সে ভেবেছিল তোমাকে ছেড়ে দিয়েও ভালো থাকবে, কিন্তু আজ সে নিজেই সেই সিদ্ধান্তের ভার বইতে পারছে না। সেই কারণেই তার ভেতরে আজ অপরাধবোধ, গ্লানি আর অনুশোচনা জমে উঠেছে। আর একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই মানুষটা তোমার সঙ্গে লয়াল ছিল না। এটা কার্ডগুলো বারবার রিপিট করছে। যদি এই রিডিং তোমার সঙ্গে রেজোনেট করে, তাহলে অবশ্যই আমাকে জানিও। কারণ আমি দেখছি তুমি এই মানুষটার জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছিলে। শুধু ভালোবাসা নয়, তুমি তাকে মানসিকভাবে শক্তি দিয়েছ, আবেগ দিয়ে আগলে রেখেছ, প্রয়োজনে আর্থিকভাবেও সাহায্য করেছ, শারীরিক উপস্থিতি দিয়ে তার পাশে থেকেছ। অর্থাৎ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা সম্ভব, তুমি তার সবকিছুই করেছিলে। কিন্তু তবুও কোনো না কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব এই সম্পর্কটাকে ধীরে ধীরে ভেঙে দিয়েছে। সেই তৃতীয় ব্যক্তি কারও ক্ষেত্রে তার মা হতে পারে, কারও ক্ষেত্রে তার স্ত্রী বা স্বামী হতে পারে, আবার কারও ক্ষেত্রে বাইরের কোনো নারী বা পুরুষও হতে পারে। আমি শুধু এটুকুই দেখছি, সেই মানুষটার কন্ট্রোলিং স্বভাব, হস্তক্ষেপ বা প্রভাবের কারণেই তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ভালোবাসা ছিল, কিন্তু শান্তি ছিল না। অনুভূতি ছিল, কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার মতো স্বাধীনতা ছিল না। এখন প্রশ্ন হল, এই মুহূর্তে সে কি চায়? এখানেই কার্ডগুলো খুব সুন্দর একটা বার্তা দিচ্ছে। আমি সান কার্ডের এনার্জি পাচ্ছি, আর তার সঙ্গে নতুন শুরুর শক্তিও পাচ্ছি। অর্থাৎ সে মনে মনে চাইছে, যদি আবার একবার সুযোগ পাওয়া যেত, তাহলে সবকিছু নতুন করে শুরু করা যেত। সে চাইছে তোমার সঙ্গে আবার সেই আলো, সেই হাসি, সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সে এখন ওয়েটিং জোনে আছে। সে ধৈর্য ধরে সময়কে পর্যবেক্ষণ করছে। কারণ সে জানে, এতদিনের দূরত্ব একদিনে মুছে ফেলা যায় না। এত সহজে ফিরে এসে সব আগের মতো করে ফেলা সম্ভব নয়। তাই সে এখন পরিকল্পনা করছে, কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে কথা শুরু করবে, কিভাবে তোমার বিশ্বাস আবার ফিরে পাবে, কিভাবে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনবে, এসব নিয়েই সে গভীরভাবে ভাবছে। আমি দেখছি, তার সারাটা রাত এই চিন্তার মধ্যেই কেটেছে। বাইরে থেকে হয়তো সে কিছুই প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে একটা পথ খুঁজছে। আর একটা ইন্টারেস্টিং এনার্জিও আমি পাচ্ছি। মনে হচ্ছে সে শুধু নিজের মতো করে ভাবছে না, বরং কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছে। হতে পারে কোনো আধ্যাত্মিক গুরু, কোনো ট্যারোট রিডার, কোনো জ্যোতিষী, কোনো বিশ্বস্ত বন্ধু অথবা এমন একজন মানুষ, যার ওপর সে বিশ্বাস করে। সে জানতে চাইছে, কিভাবে এই সম্পর্কটাকে আবার ফিরিয়ে আনা যায়, কিভাবে তোমার কাছে ক্ষমা চাওয়া যায়।
কিভাবে আবার তোমার বিশ্বাস অর্জন করা যায়। কারণ তার ভেতরের ইচ্ছেটা একটাই, সে তোমাকে হারাতে চায় না, সে তোমাকে আবার নিজের জীবনে ফিরে পেতে চায়। এটাই আজকের কার্ডগুলোর সবচেয়ে শক্তিশালী বার্তা। এখন আমাকে অবশ্যই জানাবে, এই রিডিংয়ের কতটা অংশ তোমার জীবনের সঙ্গে মিলে গেল। যদি তোমার মনে হয় এই এনার্জি সত্যিই তোমার, তাহলে সেটাকে অবশ্যই ক্লেইম করে নিও। মহাবিশ্বকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাও, কারণ কৃতজ্ঞতাই ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।